ফিলিস্তিনের গাজায় মানবাধিকার লঙ্ঘনের সব সীমা ছাড়িয়ে গেছে ইসরায়েল। সন্ত্রাসবাদের আস্তানা আখ্যা দিয়ে যেভাবে গাজায় একের পর এক হাসপাতাল ধ্বংস করেছিল নেতানিয়াহু সরকার, এবার তার পুনরাবৃত্তি ঘটছে খোদ ইসরায়েলেই। এ যেন নিজের পাতানো জালে নিজেই ফেঁসে যাওয়ার মতো দুঃখজনক ঘটনা। হামলা পাল্টা হামলার মধ্যে গত ১৯ জুন ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র পড়েছে দক্ষিণ ইসরায়েলের বেরশেভার সোরকা হাসপাতালে। টাইমস অব ইসরায়েলে প্রকাশিত ছবিতে হাসপাতালের ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে। সাংবাদিকরা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাসপাতালের একটি ছাদ ধসে পড়েছে। তবে এসব দেখে কেউ তেমন একটা দুঃখ পাচ্ছে না। হাসপাতালে হামলার কথা উল্লেখ করে ইসরায়েলি স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো ইরান রেড লাইন অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন। এটি মানবাধিকারের লঙ্ঘন বলেও প্রতিবাদ করেছে ইসরায়েল। কিন্তু গাজায় শতাধিক হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া ইসরায়েল হাসপাতালে হামলাকে মানবাধিকার লঙ্ঘন বলার পর ধিক্কার ও বিদ্রূপ শুরু করেছেন নেটিজেনরা। ইসরায়েল যেভাবে গাজায় হাসপাতাল ধ্বংস করে বলতো, গোয়েন্দা সূত্রে হাসপাতালের নিচে জঙ্গি কার্যক্রমের খবর পাওয়া গেছে, হুবহু না হলেও কাছাকাছি অজুহাত পেশ করছে ইরান। তারা বলছে হামলা হাসপাতালে নয়, বরং ইসরায়েলের আগ্রাসনে সরাসরি জড়িত ও সহায়তাকারী স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেন, ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো বিস্ফোরণের কারণে হাসপাতালে সামান্য ক্ষতি হয়েছে। হাসপাতালে হামলা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন, তবে এ নিয়ে নিন্দা করা ইসরায়েলের জন্য শুধু বেমানানি নয়, বরং লজ্জারও। বিগত সময়গুলোতে ইসরায়েল যেভাবে গাজার হাসপাতালগুলো ধ্বংস করেছে, সেটা আজ তাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এ যেন নিজের পাতা ফাঁদেই ফেঁসে যাওয়ার মতো ঘটনা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।